আমাদের প্রজেক্টের নাম MIA-1 প্রোটোটাইপ, মিয়া প্রোটোটাইপ 1। আমরা আসছি হচ্ছে ব্রিটানিয়া ইউনিভার্সিটি থেকে। আমাদের প্রজেক্টের মেকার হচ্ছে দুইজন, টিম লিডার আশরাফুর রহমান মিনহাজ এবং আমি টিম মেম্বার মাহমুদ আফরিন। আমাদের রোবটটা অ্যাকচুয়ালি নর্মাল হিউম্যানয়েড রোবটের মতোই, ভয়েস দিয়ে আপনি তাকে কমান্ড করতে পারবেন, আর তার নর্মাল হিউম্যানয়েড রোবটের মতোই কিছু মুভমেন্ট আছে। এক্সট্রাক্ট যেটা হচ্ছে, আমরা যেটা এক্সট্রা ফিচার রাখছি সেটা হচ্ছে ওর একটা ইউজার ইন্টারফেস আছে। যেমন ধরেন আমরা যখন ভয়েস দিয়ে তাকে কমান্ড করি প্রনাউন্সিয়েশনের প্রবলেমের জন্য, সেন্টেন্সের সিকোয়েন্সের প্রবলেমের জন্য সে সেটা ডিটেক্ট করতে পারে না, সেজন্য তার নিজের একটা ইউজার ইন্টারফেস আছে যেখান থেকে আপনি তাকে ডাইরেক্ট কমান্ড করতে পারবেন। আরও মজার ব্যাপার হচ্ছে সে ডিফাইন কোয়েশ্চেন ছাড়াও প্রিডিফাইন কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারে। আর তার একটা ক্যামেরা আছে, নাইট ভিশন ক্যামেরা, সেটাতে সে মোশন সেন্স করতে পারে, ফেস ডিটেক্ট করতে পারবে, অবজেক্ট ডিটেক্ট করতে পারবে। এটাও আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তার সে একটা সাইবোর্ড বেসিক্যালি, তার একটা আর্ম হ্যান্ডও আছে। আচ্ছা, আমি যদি দেখাই আপনাকে, আমি আমার ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বারদের লিস্ট জানতে চাচ্ছি। এই যে ফ্যাকাল্টি মেম্বার, হ্যাঁ অফকোর্স সাধারণ মানুষ ইউজ করতে পারে, যেহেতু তার ইউজার একটা ইন্টারফেস আছে। যে কোনো মানুষ ভয়েস কমান্ড ছাড়া এখান থেকে ডাইরেক্ট কমান্ড করতে পারবে। আমি বলতে চাচ্ছি যে আমি আপনার ওটা কিনে নেব আমার কোনো একটা প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ফ্যাসিলিটিগুলি দিবেন বা কি রকম ফ্যাসিলিটি নিতে পারবে? আচ্ছা, এখন আমার এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ওপেন সোর্স হিউম্যানয়েড রোবট। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে রোবোটিক্সে বাংলাদেশের যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি ফিল করা। যেমন আমাদের অনেক ক্ষেত্রে হয় যে রোবট বানানোর ক্ষেত্রে আমরা জানি না কী ধরনের লজিক ব্যবহার করা হয় বা একটা রোবট ঠিক কীভাবে কাজ করে। সে কারণে আমরা এই রোবটটি বানালাম। রোবটের ডিজাইন থেকে রোবটের কোড সব কিছু অনলাইনে দেওয়া আছে, একদমই ওপেন সোর্স। যে কেউ চাইলে এই রোবটটি বানাতে পারবে, নিজের মতো করে ডেভেলপ করে নিতে পারবে। তো এই হচ্ছে আমাদের রোবট, যে কথা বলতে পারে প্লাস কথার অ্যান্সারও দিতে পারে আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন। যেমন প্রিডিফাইন কোয়েশ্চেনের বাইরে যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেটি আমরা আগে সেট করে দেইনি, রোবটটি ইন্টারনেট থেকে বের করে এনে আপনাকে অ্যান্সারটি দেবে। এছাড়া হিউম্যান রোবট ইন্টারাকশনটাকে আমরা একটা ভিন্ন লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা একটি ইউআই বা এখানে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই ডিজাইন করেছি, যাতে বিভিন্ন কিছু বাটন দেখতে পাচ্ছেন, যেমন রিসেপশনিস্ট হিসেবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে একটি কমার্শিয়াল অ্যাসপেক্ট যেটা বলা যায়, যে আপনি যদি কোনো ইনফরমেশন জানতে চান, আমি একটু পাওয়ার দিই রোবটটাকে, হ্যাঁ একটু, ইউ আর দ্য টিম, তাই না? এখন যদি আমরা কোনো বাটন প্রেস করি কোনো ইনফরমেশন জানার জন্য, যেমন আমি যদি এখানে আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বারদের বাটনটা প্রেস করি, জানতে চাচ্ছি যে ফ্যাকাল্টি মেম্বার কারা কারা আছেন, এটা এখন অ্যাডমিশন এজেন্ট হিসেবে কাজ করছে। Here is the list of our highly qualified computer science and engineering faculty members. ব্যাটারি লো। ডাটাবেস ইউনিভার্সিটির তথ্য এখানে পাওয়া যায়। হ্যাঁ, ইউনিভার্সিটি তথ্য রেকগনিশন করতে পারে, ফেস ডিটেকশন করতে পারে, ইভেন আপনার ছবিও তুলে দিতে পারে। যদি আপনি একটা ছবি তুলতে চাই, অন না, অন Please step back. একটু বাম পাশে যান। Smile, please. Beautiful. আচ্ছা, এখন এটা যদি বাণিজ্যিক ভিত্তিতে রপ্তানি করা হয় তাহলে মানে এটা প্রাইস কীরকম হতে পারে? বাণিজ্যিক ভিত্তিতে বলতে আমাদের এটা বানাতে খরচ হয়েছে 40,000 টাকা, বাট সেটা তো হার্ডওয়্যারের, আমরা তো সফটওয়্যারের কোনো খরচ এখনও হিসেব করিনি। তো অফকোর্স বাণিজ্যিক ভিত্তিতে বানাতে হলে আমাদের আরও কিছুটা কাজ করতে হবে, তারপর আমরা সেটা নিয়ে ভাবতে পারবো। তারপর আনুমানিক একটা এস্টিমেট করেন নাই যে আপনারা বাণিজ্যিক ভিত্তিতে যখন এটা রপ্তানি করবেন তাহলে কীরকম প্রাইস আসতে পারে? অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, আমাদের বাণিজ্যিক ভিত্তির চেয়ে আমাদের এখানে সবচেয়ে বড় ভিত্তিটা, যে ইম্পর্টেন্ট জিনিসটা ছিল আমরা যেটা ভেবেছি, সেটা হচ্ছে শিক্ষার জন্য, যাতে আমরা মানে পেভিং দ্য ওয়ে অফ রোবোটিক্স ইন বাংলাদেশ, যাতে ওই যে বললাম না যে ছোটো বাচ্চারা বা অন্যান্যরা যারা বিগিনাররা যাতে ফার্স্টে এই ধরনের যারা রোবট বানাতে পারবে, যাতে আমাদের কোড দেখেই তারা এই ধরনের রোবট বানাতে পারে, এটাই আমাদের লক্ষ্য ছিল অ্যাকচুয়ালি। আর বাণিজ্যিক ক্ষেত্রে হচ্ছে যে এই যে রিসেপশনিস্ট ক্ষেত্রে তখন ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে যে আপনার কী ধরনের ডেটা আপনি রাখতে চাচ্ছেন, কী ধরনের আপনি কাজ করাতে চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড অফকোর্স যেহেতু হার্ডওয়্যারে এত এরকম 40,000-এর মতো খরচ হয়েছে, তাহলে এই খরচের মধ্যে একটি রোবট হয়তো আপনি 1.5 থেকে 2 লাখের মধ্যে পেতে পারেন, যদি আমরা সেরকম অনুদান বা ফ্যাসিলিটিস পেয়ে থাকি তারপরে।